আমি বলতে চাচ্ছিলাম লোনের ব্যাপারে, বন্ধনের ব্যাপারে বলতে চাচ্ছিলাম। আপনি বন্ধন নিলেন তো স্ত্রীকে বন্ধন দিতে পাঠালেন কেন? এই বাক্যের উত্তর কেমনে দিবেন, কিভাবে দিবেন? বন্ধন তো নিলেন আপনি, তো বন্ধনটা দিতে আপনার মা যাচ্ছে কেন গো? আপনি বাড়ি থেকে নেই, আপনি চলে গেছেন বাড়ি থেকে, যে আপনার মা বন্ধন দিতে যাবে। আপনার মা কেন বন্ধন দিতে গেল? যে বন্ধন নিয়েছে তাকেই বন্ধন দিতে হবে। আব্দুল করিম সাহেব, ছেলেদের হাতে বন্ধন নিবে না, মহিলাদেরকেই দিতে হবে। জি, এই জন্যই তো তারা আজকে সফল। এমন নীতি তারা বের করেছে যে মহিলাদের সিগনেচার ছাড়া তারা লোন বন্ধন দেবে না। কথা কি আমার মিলছে আপনাদের সাথে? জি, মহিলাদের ফটো, সিগনেচার, আধার কার্ড, ভোটার কার্ড না হলে তারা বন্ধন দিবে না। তার মানে তারা জানে যে মুসলমানরা মহিলাদেরকে সহজে মাঠে নামায় না, মুসলমানরা নারীদেরকে সহজে মাঠে ছাড়ে না। তাই তাদের বড় চক্রান্ত, টাকার ব্যাপার যখন চলে আসবে তখন মুসলমানরা নারীকে মূল্যায়ন করবে, তখন নারীকেও ছেড়ে দেবে বাজারে। আজকে এটাই ঘটেছে। জাতি কবে বুঝবে? জাতি ইহুদের নীতিকে বিশ্বাস করে নিল, জাতি খ্রিস্টানদের নীতিকে মেনে নিল, জাতি বৌদ্ধদেরকে মেনে নিল। এই জন্য তো আল্লাহ নবী বললেন, ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি ইহুদিদেরকে মান্যতা দিল? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি খ্রিস্টানদেরকে মূল্যায়ন করলো? ওই জাতি কিভাবে পরিত্রাণ পেতে পারে যে জাতি হিন্দুদের নীতিকে বিশ্বাস করলো? বিশ্বাস করুন, এই লোন বা বন্ধন মুসলমানদের নীতি নয়। এই বন্ধন বা লোন বা সুদ মুসলমানদের নীতি নয়। শেষ পর্যায়ে এসে বলতে চাচ্ছি, আপনি বন্ধন নিয়েছেন, ভুল করেছেন। আজকে তওবা করে আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে বলবেন, আল্লাহ আজকের পর থেকে কোশ্চিন কাল ওই হারাম কাজে লিপ্ত হব না ইনশাল্লাহ। পারবেন না বলতে? হবে ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। আর মায়েদেরকে আজকের পর থেকে বন্ধন দিতে আর পাঠাবো না ইনশাল্লাহ, আমি যাব, হবে এটা ইনশাল্লাহ। আপনি বিশ্বাস করুন, স্ত্রী আপনার, আপনি দেখবেন বন্ধন আমরা দেখতে পারে না। আপনি বিশ্বাস করুন, আপনার মাকে আপনার বাপ দেখতে পারে, তাছাড়া পৃথিবীর কোনো চাচা, কোনো পৃথিবীর মানুষ আর দেখার অধিকার রাখে না। একটা হাদিস পেশ করি, শেষ। আমি এই আলোচনা, এই হাদিস বলে শেষ করে দেবো ইনশাল্লাহ, বুখারী মুসলিমের। আচ্ছা, মায়েরা যে বন্ধন দিতে যাচ্ছে তো এত সাজগোজ করে যাওয়ার কি আছে? যে ইসলামপুরের মায়েরা যখন বন্ধন দিতে যায় তখন সেজে গুজে যায় না? কথা কি মিলছে? সাজগুজ করে যাচ্ছে। এত সাজগুজ করার কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ছোট মহিলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছোট নারী, তো বাড়ির পাশে একটা কানটা ছিল। কানটা বুঝেন? আমাদের কথা, আমার কথার সাথে মিলছে কি? জি আলহামদুলিল্লাহ। তো বাড়ির পাশে ছিল একটা কানটা, তো ওই পাশে ধুলাবালি, বালুর দুনিয়া, আরো মানে কি বালুর জায়গা, শুধু একেবারে মরুভূমির জায়গা। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় দিদির নাম আসমা, আর তার বান্ধবী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশার আর একটা বান্ধবী আয়েশার কাছে গিয়ে বলেন, আয়েশা চলো, তোমাকে এখন সাজানো হবে। আয়েশা বলছেন, আমি ধুলাবালিতে খেলছিলাম, তো দুইজনে আমার দুই হাতকে ধরে নিয়ে সুন্দর করে আমাকে পানির কাছে নিয়ে গিয়ে আমাকে পরিষ্কার করে দিয়ে নতুন জামা পোশাক পরালো, আমাকে সাজগুজ করাচ্ছে। একটাই উদ্দেশ্য, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বাসর রাত। একটাই উদ্দেশ্য, সেটা কি? আয়েশার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বাসর রাত। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ধুলাবালিতে খেলছিলাম, আমার দিদি আর আমার বান্ধবী আমাকে ধরে নিয়েছে, সাজগুজ করালো, খুব সুন্দর পোশাক আশাক পরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতে পাঠানো হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো কেন? মুহাম্মদ তার স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার স্বামী। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সাজগুজ করে মুহাম্মদের কাছে গেল। তো আপনার স্ত্রী তো সাজগুজ করে বন্ধনওয়ালার কাছে গেল, ওটা তার কয় নম্বর স্বামী? হ্যাঁ, ওটা তার কয় নম্বর স্বামী? এত সাজগুজ করার কি আছে? লজ্জা হয় না? একটু হায়া হয় না? আইলানা মাস্কারা কিনে দেবো আমি, ওরনাস যাবতীয় ব্লাউজ, সায়া, কাপড় কিনে দেবো আমি চাল ডাল দেবো, টাকা পয়সা খরচ করবো, আর ধাক্কা মারবে বন্ধনওয়ালা? ছি, একটু লজ্জা হয় না কেন? শরীরে কি রক্ত না যাচ্ছে? সবই পুজো হারা শরীরে কি সবই পূজা আছে? একটু রক্ত ফোটে না গায়ে? যে আমি মোহাম্মদপুর থেকে 10,000 টাকা মোহনা দিয়ে ইসলামপুরে নিয়ে এলাম, ব্যাগ হাউসে নিয়ে এলাম, আমার স্ত্রীকে বন্ধনওয়ালা দেখে কি হিসাবে? কা পুরুষের স্ত্রীকে দেখতে পারে একজন মুসলমানের বাচ্চার স্ত্রীকে কোনো মানুষ দেখতে পারে না? কা পুরুষের স্ত্রীকে দেখতে পারে, মুসলমানের বাচ্চার স্ত্রীকে দেখতে পারে না? আপনি কা পুরুষ? আপনি কা পুরুষের বাচ্চা? কা পুরুষ? তাই আপনার স্ত্রী বন্ধনওয়ালার কাছে গেল, তাই আপনার স্ত্রী এই ব্যাগ হাউসে আজকে ব্যাগ কিনতে যাই, তাই আপনার স্ত্রী আজকে বাজার করতে যাই, তাই আপনার স্ত্রী আজকে সারা পৃথিবীর বাজারকে নষ্ট করেছে। আপনার স্ত্রীদের কারণে আজকে আমরা বেরোতে পারি না। আপনার স্ত্রীর কাছে সৎ মানুষ, যারা ভালো মানুষ, তারা বাজারে বেরোতে পারে না, মুখকে নিচে দিকে চলতে হচ্ছে, তো আপনার স্ত্রীর কারণে। বিশ্বাস করুন, ওই স্ত্রী যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যেতে হবে। ওই মা যদি জাহান্নামে
নামে যায় ওর বাপকেও জাহান নামে যেতে হবে। কোনো বোন যদি জাহান নামে যায় ওর বাপকে, ওর বড় ভাইকে, ওর স্বামীকেও জাহান নামে যেতে হবে। কথাই চূড়ান্ত। একটা মানুষের কারণে 3 জন মানুষ জাহান নামে যাবে, একটা মানুষের কারণে 3 জন মানুষ জাহান নামে যাবে। যদি কোনো নারী জাহান নামে যায় ওই নারীর কারণে তার বাপ যাবে জাহান নামে, 1, 2 তার স্বামী যাবে জাহান নামে, 3 বাজারে যত মহিলাকে, যত বাজারের মানুষ দেখলো মহিলাটাকে, এরা সবাই জাহান নামে যাবে।